এবার নদিয়াতে হোল্ডিং সেন্টার। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভীমপুর থানা এলাকায় শুরু হলো হোল্ডিং সেন্টার। রাখা হলো বাংলাদেশ অনুপ্রবেশকারীদের। হোল্ডিং সেন্টার করা হলো নদিয়াতে। নদিয়ার ভীমপুর থানার ভীমপুর গ্রাম পঞ্চায়েতে অস্থায়ীভাবে করা হলো হোল্ডিং সেন্টার। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলাতে এই হোল্ডিং সেন্টার করা হচ্ছে। মূলত যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করে প্রথমে এই হোল্ডিং সেন্টারগুলোতে রাখা হবে। পরবর্তীকালে প্রশাসন এবং সীমান্ত রক্ষা বাহিনীর সাহায্যে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে। আর সেই প্রক্রিয়া চলাকালীন তাদেরকে এই হোল্ডিং সেন্টারগুলোতে থাকতে হবে। এবার আপাতত নদিয়ার সীমান্তবর্তী থানা অর্থাৎ ভীমপুর থানার ভীমপুর গ্রাম পঞ্চায়েতের একটি ঘরে প্রাথমিকভাবে অস্থায়ী হোল্ডিং ক্যাম্পের আয়োজন করা হলো। পরবর্তীকালে ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে স্থায়ীভাবে পঞ্চায়েতের যে কমিউনিটি হল রয়েছে সেখানে হোল্ডিং সেন্টার করা হবে। কারণ জল্পনা দিন যত এগোচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারীর সংখ্যা তত বাড়ছে। সেই কারণে স্থায়ী হোল্ডিং সেন্টার তৈরি করার পথে এগোচ্ছে প্রশাসন। পঞ্চায়েতে কি করা হয়েছে আজকে? পঞ্চায়েতে কথা হয়েছিল মূলত যে হোল্ডিং সেন্টার, আমাদের থানা থেকে কথা হয়েছিল যে হোল্ডিং সেন্টার করতে হবে আমাদের এখানে। তো যারা বাংলাদেশি রোহিঙ্গা আছে তাদেরকে এখানে হোল্ড করিয়ে পুশব্যাক করা হবে। এই কারণে আমরা সরকারি দপ্তরকে আমাদের দিতে হবে। আমাদের কথা হয়েছিল কমিউনিটি হল ছিল, কমিউনিটি হলটাকে এখনও সম্পূর্ণ হয়নি বলে আমরা ভীমপুর পঞ্চায়েতের নিচে দুটো বেড সহকারে দেওয়া হয়েছে। বলছি কজন আছে এখন আপনার এই হোল্ড ক্যাম্পে? একজন আছে। এদের কোথা থেকে নিয়ে আসা হয়েছেন? ওটা থেকে এটা তো প্রশাসনিক বিষয়, স্যার ওটা সিকিউরিটি ফোর্স আর প্রশাসন আমাদের যে ভীমপুর থানা আছে তারাই জানে। এই বিষয়ে আমরা হস্তক্ষেপ করি। বলছি পরবর্তীকালে এখানে কি করা হবে বলে জানতে পেরেছি? পরবর্তীকালে এখান থেকে যে কমিউনিটি হলে যে মেল ফিমেলের দুটো ওয়ার্ড আছে রাখা হবে, সেখানে সম্পূর্ণ করা হবে বিডিও সাহেবের অনুমতি পেলে। যদিও পঞ্চায়েতের ডিপার্টমেন্ট আমাদের হতে পারে, কিন্তু অথরিটি তো বিডিও সাহেব বললে সেখানে টোটালটাই নিয়ে যাবে। বলছি এই নতুন সরকার আসার পর এইরকম একটা পদক্ষেপ কি বলবেন? খুব দারুণ পদক্ষেপ যে আমাদের ভারতের যে খাদ্য খাবার রেশন খাবে, তারা সব কিছু নেবে, আমাদের দেশীয় না, এটা তো হতে পারে না। আমরা স্বাগত জানাচ্ছি নতুন সরকারকে, ভালো উদ্যোগ। আপনার নাম? আমার নাম বাপ্পাদিত্য বিশ্বাস। বলছি আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে কি করা হয়েছে যদি একটু বলেন। একজন অনুপ্রবেশকারী ধরা হয়েছে। প্রশাসনিক দিক থেকে আমাদের জায়গা চেয়েছে, পঞ্চায়েতের তরফ থেকে আমরা জায়গা দিয়েছি। এই জায়গাটা কোথায় দিয়েছেন আপনারা? পঞ্চায়েতের নিচে। কি করা হবে বলে মনে হয়? এটা একটা ভালো উদ্যোগ বলে আমার মনে হয়। বলছি এই যে সরকার, নতুন সরকার এসছে, এই যে বাংলাদেশের ফেরত পাঠানোর যে প্রক্রিয়া শুরু করেছে, এটাকে কেমন দেখছেন আপনি? খুব ভালো উদ্যোগে দেখছি আমি। আপনার নাম? পূজা দাস মন্ডল, আপনি কি পদে আছেন? ভীমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এবার তোমার বাড়ি কোথায়? বাংলাদেশ। কোথায় কীভাবে এসেছিলে? যে দক্ষিণ দিনাজপুর থেকে হ্যাঁ, ঝড় বৃষ্টি হয়েছিল, ওই সময় আম ক্ষেতের মানে ভিতর দিয়ে মানে একটু ছায়ার একটু জায়গা খুঁজছিলাম আর কি। তো কোন কোয়ার্টার দিয়ে এসেছিলে তুমি? দক্ষিণ দিনাজপুর। তবে কোথায় ধরা পড়লে? যে এখানে গাওয়ালা আমার পুলিশ স্টেশন নিয়েছে। হ্যাঁ, তুমি কবে এসেছিলে? যে প্রায় 1 মাস হয়ে গেল। কোথায় ছিল এতদিন? স্টেশনে আর কি ঘুরছিলাম আর কি। তোমার বাংলাদেশের বাড়ি কোথায়? বাংলাদেশের নওগাঁ সদর। বাড়ি কোন ডিস্ট্রিক্ট? কোন জেলা? জেলা হলো নওগাঁ, আর থানাও নওগাঁ, আর রাজশাহী বিভাগ। হ্যাঁ, শুধু কি এমনি এসেছিলে না অন্য কোনো কারণ ছিল? না, আমি এমনিতে পথ হারিয়ে চলে আসি, অন্য কোনো কারণ। তোমার নাম কি? এনামুল হক। কি নাম? এনামুল হক। তুমি ওখানে কি করতে? বাংলাদেশে কি করতে? বাংলাদেশে রিক্সা চালাতাম। তা হঠাৎ রাস্তা ভুল হলো কি করে? রাস্তা ওই আম ক্ষেত ছিল তো, ওই সময় মানে অনেক বৃষ্টি হয়েছিল, ওই সময় পথ দেখা যায়নি। পুলিশ কোথা থেকে গ্রেপ্তার করেছে তোমাকে? যে এখানে ভীমনগর, ওই যে বিনগর স্টেশন, ভীমনগর থানা আছে না, হ্যাঁ, থানার একটু আগে ভাটা আছে, হ্যাঁ। ওখানে গাওয়ালা পুলিশ স্টেশন নিয়েছে আমাকে। হ্যাঁ। তোমাকে কবে প্রশাসন কি বলেছে? না, কোনো কিছু বলেনি এখন। হ্যাঁ।
তুমি দেশে বাড়ি চলে যাবে তো? হ্যাঁ দেশের বাড়ি যাবো, কিন্তু কবে ছাড়বে এটা তো বলেন। তোমার নাম? এনামুল হক। বাবার নাম? দেলোয়ার হোসেন।